আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুরমা মাছের এত আঁশের মধ্যে থাকা কাঁটাগুলো আমরা কিভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে পরিষ্কার করে তারপর রান্না করতে পারি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সুরমা মাছের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর যারা নতুন তারা অনেক ইজিলি শিখতে পারবেন কিভাবে আমরা আঁশের যে কাঁটাগুলো আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা কিভাবে এই লক্ষ লক্ষ কাঁটাগুলো সরাতে পারি 2 থেকে 3 মিনিটের মধ্যেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় অলরেডি পানিযুক্ত কড়াই বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন পানি অলরেডি ফুটেও আসছে। আর আমার হাতে আছে সুরমা মাছ। আপনারা যে মাছের স্কিনটা দেখতে পাচ্ছেন, ওই সুন্দর স্কিনটাই কিন্তু মূলত এই স্কিনের মধ্যেই কিন্তু লক্ষ লক্ষ কাঁটা লুকিয়ে আছে। যদিও আমরা যখন হাত দিয়ে টাচ করি তখন আমরা বুঝতে পারবো না, যখন রান্না করি তখনই কিন্তু বোঝা যায়। তো যারা ভুল করে এমনিতেই পিস পিস করে রান্না করেন তারা তো খেতে আশা করি অনেক প্রবলেম হয়, আর বাচ্চারা তো এই মাছ খেতেই পারবে না। তবে যদি আমি যে এরকম রান্না করব ঠিক এরকম যদি রান্না করেন, আশা করি বাচ্চাদেরকে দিলেও এতটা প্রবলেম হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম পানিতে কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর যেহেতু গরম পানি সাথে সাথেই কিন্তু মানে স্কিনের মধ্যে লাগবে গরমটা, আর এরকম একটি হাতা বাড়ি নিয়ে আপনারা ঠিক এইরকম ওয়েতে পরিষ্কার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যেগুলো সরে যাচ্ছে সুন্দর স্কিনটা, আই মিন একদম সিলভার কালার যে আঁশগুলো আছে ওইগুলোর মধ্যেই কিন্তু লক্ষ লক্ষ কাঁটা লুকিয়ে আছে। একটু কেয়ারফুলি যদি করে নেওয়া যায় এই কাজটা, আশা করি কড়াইতে রেখেই কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি চামচও নিলাম। কাঁটাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উঠে আসবে। যাদের কাছে হাতাবাড়ি, কাঁটা চামচ এগুলো দিয়ে এই মাছের কাঁটা পরিষ্কার করা ভালো লাগবে না, অবশ্যই আপনারা হাতের সাহায্যেও খুব কেয়ারফুলি কাজটা করে নিতে পারেন। হাতের সাহায্যে কিন্তু আরও ভালো হবে, তবে অবশ্যই একটু কেয়ারফুলি কাজটা করে নিতে হবে, যেহেতু শত শত কাঁটা, লক্ষ লক্ষ কাঁটা একটি মাছের মধ্যেই। আপনারা যারা সুরমা মাছ খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। আর দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু অনেক কাঁটা পড়ে গেছে। আমি কিন্তু লক্ষ লক্ষ কাঁটা অনেকবার উচ্চারণ করেছি, কারণ হচ্ছে আমরা নর্মালি অন্যান্য মাছগুলো যে খাই, বোয়াল মাছ, পুঁটি মাছ, এই মাছ সেই মাছ, আসলে কিন্তু এত কাঁটা গোছা থাকে না। এই সুরমা মাছে এই সুন্দর স্কিনে মানে এত কাঁটা থাকে, আসলেই ভয়ের বিষয়। খুব কেয়ারফুলি আমাদের মাছটাকে পরিষ্কার করে তারপর নিতে হবে। আর আপনারা যখন আঁশের কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন ঠিক এরকমই মাছগুলো বের হবে, মনে হবে যে মাংস। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কড়াই বসিয়ে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণ তেলেই এই মাছের ভর্তাটা করে নেব। 3টি লাল মরিচ দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা এখানে অবশ্যই চিলি ফ্লেক্সের বদলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। এখন আমি হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত। আমরা সবাই জানি চিলি ফ্লেক্স মানে বাজারে কেনা চিলি ফ্লেক্স কিন্তু এতটা ভাজা থাকে না, তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটি স্মেল আসার পরেই আমি ইউজ করছি রসুন এবং পেঁয়াজ। এখানে 4-5 কোয়া রসুন আছে, আর বাকি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। আপনারা অবশ্যই রসুন স্কিপ করতে পারেন, অনেকেই কিন্তু মাছের ভর্তায় রসুন খান না। আমি দিলাম 4-5 কোয়া, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে পেঁয়াজের পরিমাণ অবশ্যই আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমি মাছ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইখানে আপাতত আমি আর কোনো কিছুই ইউজ করব না, কারণ হচ্ছে মাছের ভর্তা কিন্তু এই অল্পতেই স্বাদ, ঝালটা কিন্তু অবশ্যই বেশি হবে। আপনারা দেখেছেন আমি কিন্তু চিলি ফ্লেক্স প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর যদি চান যে আপনাদের ঘরে থাকা বাচ্চারাও খাবে, তবে অবশ্যই ঝালটা অনেকাংশেই কমিয়ে দেবেন।
আপনাদেরকে আরেকটি কথা ক্লিয়ার করতে চাই, আমরা এত হাজার হাজার কাটা ছাড়ানোর পর যে মাংসটা আছে, মাছের যে মাংসটা আছে ওইখানে কিন্তু আরও কিছু পরিমাণে হলেও মানে আটকে থাকে, ওগুলো আসলে মানে রিমুভ করা সম্ভব হয় না। তো খুব বেশি কিন্তু আটকে থাকে না, তবে অবশ্যই আটকে থাকে কয়েকটা। আমার মনে হয় যে ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে না খাওয়ানি বেটার হবে। তো দেখতে পাচ্ছেন অবশ্যই পেঁয়াজ আপনারা এমনভাবে কেটে দিবেন 2-3 স্টেপে, কিছু বড় কিছু ছোট, তাহলে কিন্তু মাছের ভর্তার সাথে খেতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন, যদি ভুল হয় তাও ধরিয়ে দিতে পারেন, আমি খুশি হব। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব প্লিজ।